আগামী ৩ বছর বিদ্যুৎ জ্বালানির দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এজন্য যৌক্তিক খরচ কমানো এবং ঘাটতি শমনের তাগিদ তাদের। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের সংস্কারে কমিশন গঠন সহ ১১ দফা দাবি তুলে ধরে সংগঠনটি। এ সময় দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচারেরও আহ্বান জানান ভোক্তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত বছর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪ দফায় বিদ্যুতের মোট দাম বেড়েছে প্রায় ২৫%, যার মাশুল গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাকেই। ক্যাপাসিটি চার্জের নামে গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে খরচ ১ লাখ কোটি টাকা, যার সিংহভাগই গেছে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানিতে। প্রতিযোগিতা এড়িয়ে যেমন খুশি তেমন দামে বিদ্যুৎ ও জ্বালানি বিক্রির মাধ্যমে লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা। ক্যাবের দাবি, কেবল ২০২২ সালেই বিদ্যুৎ খাতে লোপাট হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের বেশ কিছু সংস্কারের দাবি তুলে ধরে ভোক্তাদের সংগঠনটি। তেলের দাম ঠিক করতে সাবেক সরকারের পথে না হাঁটার আহ্বান তাদের। টেকনিক্যাল লস, যে সমস্ত ব্যয় সংযোজন করে মূল্যহার নির্ধারণ করেছে, সমস্ত কিছু তারা আড়াল করেছে এবং আড়াল করে যাচ্ছে এখন পর্যন্ত। যারা আড়াল করেছে তারা অলিগার, সেই অলিগার ধর্ষণের জায়গা সরকারের জন্য ভয়ানক রকমের চ্যালেঞ্জিং। যদি আমরা সরকারের পাশে দাঁড়াতে ব্যর্থ হই তাহলে সরকার ব্যর্থ হবে। মুনাফাবিহীন নীতি গ্রহণের তাগিদের পাশাপাশি পেট্রোবাংলা সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোতে মন্ত্রণালয়ের কর্তৃত্ব বন্ধের দাবি করেছে ক্যাব। লুণ্ঠনমূলক ব্যয়টাকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু এই ঘাটতি সমন্বয় করা সম্ভব। ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণে জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা আমরা একই সাথে এই দুইয়ের মধ্যে দেখবেন যে একটা অ্যাকশন প্ল্যানও কিন্তু আমরা চাইছি। অনিয়ম দুর্নীতি করে বিদ্যুৎ জ্বালানি খাতের সুবিধা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্তের পদক্ষেপও চাইছেন ভোক্তারা। যেখানে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে, সেগুলো আদায় করার ব্যাপার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।